আসসালামু আলাইকুম। আমি পাপিয়া সাভার থেকে বলছি। পাপিয়া পিয়া ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি এবং সুস্থ আছি। ভিডিওর শুরুতেই আমার আপু ভাইয়াদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত সাথেই থাকবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন, ভিডিওটি দেখার পরে কোথাও কোনো অংশ যদি একটু ভালো লাগে, পরবর্তীতে দেখার ইচ্ছে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, এতে করে দেখা যায় আমি যখনই ভিডিও ছাড়ি না কেন নোটিফিকেশন আপনার ফোনে পৌঁছে দেবে, আর সেটা সময় সুযোগ করে আপনি দেখে নিতে পারবেন। আর এই কাজটা যদি আগে থেকেই করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা বাজার গুছানো দিয়ে শুরু করলাম। চাল নিয়ে এসেছিল, তো সেটা আমি আর কি ড্রামে রিফিল করে নিলাম। আর বাজারগুলো গুছিয়ে নিচ্ছি, যে ঈদের একটা প্রস্তুতি চলছে। যদিও আমরা ঈদে এখানে থাকবো না, বাড়িতে চলে যাব, তারপরও আর কি ঈদের পরে গেস্ট আসবে, সেজন্য একেবারে যেহেতু বাজার করেছে, সেজন্য আর কি কিছু কিছু বাজার করে রেখে যাচ্ছে। নাবিলের ছোটো পপি ঈদের পরের দিনই আর কি ঢাকায় আসবে, তার একটা বিয়ের প্রোগ্রামে আসবে। তো সেখানে কিন্তু আমাদেরও যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা যেতে পারবো না। আমরা যেহেতু আর কি বাড়িতে যাচ্ছি, তো প্রোগ্রামটা হবে আর কি 21 তারিখে। তো 21 তারিখে তো আমরা বাড়িতে থাকবো, সেজন্য আমাদের যাওয়া হবে না। তো মাসিক বাজার হিসাবে যা যা প্রয়োজন তাই নিয়ে এসেছে। তো সে মাসের শুরুতে এইভাবে বাজারগুলো করে থাকে, এতে করে দেখা যায় একটা আর কি হিসাবও থাকে, আবার এতে মাসিক বাজারে কিন্তু আয়ও হয়। আরও অন্য আর কি বাজারগুলো ছিল, সেগুলো আমি আগেই গুছিয়ে নিয়েছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো এখন এই যে খেজুর নিয়ে এসেছে, খেজুরটা আর কি নাবির অনেক পছন্দ করে, আরও সকালবেলা একদম খালি পেটে স্কুলে যায়। তো খেজুর যেহেতু পছন্দ করে, আমি বলছি তুমি খেজুর খেয়ে তারপরে যাও, সেজন্য একটু বেশি করে খেজুর নিয়ে আসা। আর ও খেজুরটা খেয়ে একটু পানি খেয়ে স্কুলে যায়। আর 10টা বাজে আর টিফিন দেয়, হয়তো বা টিফিন আমি সাথে দিয়ে দিতে না পারলেও 10টার সময় আমি যেয়ে টিফিনটা দিয়ে আসি। আর আমিও সকালবেলা একদম আর কি সকালবেলা কিন্তু খালি পেটে পানি খাওয়া খুবই ভালো, কিন্তু আমি আসলে খেতে পারি না। তো আমিও হয়তো বা বাদাম খেজুর খাওয়ার পরে তারপরে একটু পানি খাই। তো মাসের শুরুতে সে যদি বাজার করে, এভাবে আমার বাজার গুছাতে গুছাতে অনেকটা সময় চলে যায়। তো এই যে এখন আম নিয়ে এসেছে, তো সেগুলোও আর কি আমি এখন একটু গুছিয়ে নিচ্ছি, কারণ একসাথে বাজার নিয়ে এসে ওগুলা ঠিক মতো ঠিকঠাক জায়গা মতো আর কি রাখা সব কিছু, এটাও কিন্তু অনেকটা সময়ের ব্যাপার। তো ঈদের কিন্তু আর বেশি দিন নাই, ঈদ চলেই এসেছে দেখতে দেখতে। যদিও এখানে থাকবো না, তাই বলে আর কি কাজে অলসতা করা যাবে না। আমি তারপরও আমি কিছু কাজ আর কি গুছিয়ে যাব। বাড়ি থেকে আসলে দেখা যাবে আমার আর সেই কাজগুলো করতে ভালো লাগবে না, কারণ প্রিয়জনকে রেখে আসতে কিন্তু খুবই খারাপ লাগে। তো 1 সপ্তাহ এরকম কষ্টে কষ্টে আমার 1 সপ্তাহ দিন পার হয়ে যাবে, কাজ করতে একদমই ভালো লাগবে না, সেজন্য আর কি কিছুটা কাজ আর কি কমিয়ে রাখবো। আর যেহেতু ঈদের পরেই আমার বাসায় গেস্ট আসবে, গেস্ট আসলে কিন্তু ঘরের একটা, আমরা সবাই ঘরটাকে একটু অন্যরকম করে পরিপাটি করে রাখার চেষ্টা করি। তো এই যে বাজার টাজার গুছানোর পরে আমি কিন্তু তাড়াহুড়ো করে আসলে রান্না করেছি, তখন আর ভিডিও শ্যুট করা হয়নি। এটা হচ্ছে একদম সন্ধ্যার সময়। তো নাফিস আম খাবে, তো ওকে আম কেটে দিচ্ছি। আর বাচ্চাদের এক্সাম শুরু হবে, তো বাচ্চাদের এক্সাম আর কি নাবিলের 9 তারিখে, নাফিসের 10 তারিখে। তো এখন দুটো পরীক্ষা হবে, আর বাকি পরীক্ষা হবে ঈদের পরে। তো মাথায় একটা পরীক্ষার টেনশন নিয়ে যেতে হবে। তো ওকে আম কেটে দিয়েছি, ও আম খেয়ে তারপরে ওকে আর কি পড়তে বসাবো। এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। আমি মুগ ডাল ভেজে নিচ্ছি, মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট করব। আর ওদের আজকে টিফিন মেনুতে সবজি খিচুড়ি। তো এই জন্যই খিচুড়ি একটু রান্না করছি, যেন দুপুরেও হয়ে যায়। খিচুড়িটা আমার অনেক পছন্দ, আর দুই ভাইয়ের জন্যই আর কি টিফিনে খিচুড়ি দিয়ে দিয়ে দেবো। নাবিলের টিফিন যা ইচ্ছা তাই দেওয়া যায়, ও তো এখন আর কি একটু উপরের ক্লাসে উঠে গিয়েছে, ওর টিফিনটা আর চেক করে না। কিন্তু নাফিসকে যা ইচ্ছা তাই দেওয়া যায় না, ওর টিফিন মেনু অনুযায়ী আর কি টিফিনটা দিতে হয়। তো এদিকে খিচুড়িটা বসিয়ে আমি আর কি বেডশিট আর কি ধুয়ে নিচ্ছি। তো ওই যে বললাম, মানে যাওয়ার আগে কিছু ধোয়া পাল্লা আর কি করে নিচ্ছি। তো এদিকে খিচুড়িটা হয়ে গিয়েছে, আমি নাফিসের আর কি টিফিনটা রেডি করে ওকে স্কুলে দিয়ে আসবো।
তো নাফিসকে যখন আমি স্কুলে নিয়ে যাই তো ওই টাইমে নাবিলেরও টিফিন টাইমটা শুরু হয়। তো দুজনের টিফিনে আমি একবারে আর কি গুছিয়ে নিচ্ছি। তো এই যে আমি পানি যতই কম দিই না কেন, সে ছেলেটা একদমই পানি খেতে চায় না। তো যেরকমেরই দেই সেইভাবেই ও নিয়ে আসে। টিফিনটা জাস্ট শো হিসাবে ওকে দেওয়া হয়, ও মনে হয় না এক চামচ টিফিনও খেয়ে আসে। তো আমি বলি, যখন সবাই টিফিন খায় তুমি তখন কি করো? বলে আমি একটু খাই, তারপরে চুপচাপ বসে থাকি, একদমই খেতে চায় না। তো সকালে এত কষ্ট করে উঠে টিফিন রেডি করে তারপরে যদি বাচ্চা টিফিন না খেয়ে বাসায় আসে তখন কেমন লাগে বলেন তো। আর এই যে এখন আমি ব্যাগটা আর কি গুছিয়ে নাফিসকেও রেডি করে দিচ্ছি। তো আজকে স্কুলে আমি যাব না, আপনাদের ভাইয়া আর কি বাসার নিচেই আছে, সে বলছে তোমার আর যেতে হবে না, দাও আমি ওকে নিয়ে যাই। তো আমাকে ফোন দিয়ে বলল যে নিচে আসো, আর কি মাছ নিয়ে এসেছিল, তো ওকে নিয়ে আমি নিচে এসেছি। আর এই যে অনেক বড় বড় আর কি দুটা মাছ নিয়ে এসেছে, 1 কেজি ওজনের দুটা ইলিশ। তো মাছ দুটো কিন্তু অনেক বড় ছিল। আর এদিকে আমি এই যে মুড়িঘণ্ট করব দেখে মাছের মাথাটা আর কি নামিয়ে নিয়েছি, আর সাথে একটা লেস আর মাছের ডিম ছিল, ভাবছি মাছের ডিমটা আর কি ভুনা করে রাখবো। তো আপনাদের ভাইয়া বলছিল যে ইলিশ মাছটা রান্না করার জন্য। তো আমি বলছি যে আমি মুগ ডাল লাগিয়ে আর কি ভিজিয়ে রাখছি, তো সেজন্য আর কি মাছটা রান্না করব না। আর এই যে মাছটা দেখেন একটা আর কি 1 কেজি ওজনে, তো 2 কেজি। তো মাছ দুটো আমি ভালো করে ধুয়ে আর কি এখন ফ্রিজে রেখে দেব। তো আজকে রান্না করব না, আগামীকাল রান্না করব। তো সেজন্য এখন রেখে দিচ্ছি। আর একটা মাছ রেখে দেব যখন নাবিলের ফুপি আসবে, তো ওই আপু আর হাতে আর কি সরিষা ইলিশটা খেতে এত ভালো লাগে, ভাবছি আপা আসলে আপাকে দিয়ে রান্না করাবো। সেজন্যই আর কি আমি বড় বড় ইলিশ মাছ নিয়ে আসতে বলেছিলাম। তো ওই যে ইলিশ মাছ কিন্তু আমি সবসময় এরকম বাজার থেকে নিয়ে আসলে ভালো করে ধুয়ে এইভাবে পলি করে আস্তায় রেখে দিই। অনেকে হয়তো কেটে রাখেন, তো আমি কিন্তু এভাবে কেটে রাখি না। ইলিশ মাছ যদি কেটে ফ্রিজে রাখা হয় আমার কাছে মনে হয় কি যে ইলিশ মাছের মনে হয় স্বাদটা ভালো থাকে না। আর এভাবে রাখলে মনে হয় যে এরকমের স্বাদ সেরকমেরই থাকে। তো ফ্রিজে কিন্তু বেশি দিন কোনো জিনিস রেখে খেতে কিন্তু ভালো লাগে না, সবসময় তাজা জিনিসটাই খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো এখনও আমার নাস্তাটা করা হয়নি, তো অফ ক্যামেরায় আমি নাস্তাটা করে নিয়েছি। আর এখন আর কি বেডটা গুছিয়ে নিচ্ছি। এখন আমি একদম বাসায় একা, যেহেতু কেউ নাই। আর এইদিকে এখন আমি সব কাজ টাজ করে তারপরে দুপুরে রান্না করতে যাব। তো সকাল থেকে আমি যেভাবে আর কি আমার কাজগুলো করে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো সকালটা আমার এইভাবে ব্যস্ততার ভিতরেই কেটে যায়। যে কাজগুলো আমাকেই করতে হবে এখন করি, আর পরে করি, আমাকেই যেহেতু করতে হবে। তো অলসতা না করে আমি স্টেপ বাই স্টেপ কাজ সকাল থেকেই যদি করে থাকি তাহলে দেখা যায় আমার ঘরটা সবসময় কিন্তু পরিপাটি থাকবে। পরিপাটি ঘর থাকলে কিন্তু আর কি মন মেজাজ দুটাই আর কি ঠান্ডা থাকে, ভালো থাকে। আমার ক্ষেত্রে এই জিনিসটা হয়। তো গাছটাকে ভালো করে একটু পানি দিয়ে স্প্রে করে দিচ্ছি। আর এটা আমার বেডের সাইডে যে বসার একটা ছোট সিট আমি বানিয়েছি সেখানেই রাখি। আমি এখানে বসে চা খাই, মোবাইলে হয়তো কোনো কাজ করি, আমার কাছে খুবই ভালো লাগে। তো এই যে ঘরটর গুছিয়ে আমি চলে এসেছি আর কি রান্না করার জন্য। দুপুরে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট করছি। আমি কিন্তু এক হাতে মানে একদম যে বসে থেকে যে কাজ করি তা না, যে রান্না করলে রান্নাই করি তা না, রান্নার ফাঁকেও কিন্তু আমি অন্য অন্য কাজগুলো সেরে নেই। রান্নাটা বসিয়ে আবার চলে এসেছি ছাদে, খালা কাপড় চোপড় ধুয়ে সে চলে গেছে। এখন আমি আর কি কাপড় চোপড় শুকা দিয়ে আমি আর কি বিলাতি ধনিয়া পাতা যে পাতাটা, সে পাতাটা আর কি ছাদেই লাগানো, বেলকনিতে আমার হয় না। এত মন ভুলো ধনিয়া পাতাটা না নিয়ে নিচে নেমে যাচ্ছিলাম, তো আবার এসে আর কি পাতাটা নিয়ে নিচ্ছি। তো পাতাটা এত ঘ্রাণ ছিল। এখন এই যে তরকারিটা প্রায় হয়ে গিয়েছিল আর কি, নামানোর আগ দিয়ে আমি মরিচ দিয়ে দিচ্ছি আর ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আর এই মরিচটা ঢিপে ছিল, দেশে থেকে যে আসুক না কেন আমি এই মরিচটা আর কি বেশি করে আমার জন্য নিয়ে আসতে বলি। তো আমি এভাবে আর কি ঢিপে রেখে দেই, আর যখন প্রয়োজন হয় ঢিপ থেকে নামিয়ে আর কি ডালে অথবা খিচুড়ি রান্না করলে যাই করি না কেন তার ভিতরে মরিচটা দিয়ে থাকি। আর সবজি কাটার ভিতরে সবচেয়ে কষ্টের মানে জিনিস হচ্ছে লতি কাটা। আমি কোনো সময় লতি কাটতে আমার ভালো লাগে না।
এই কারণেই ভালো লাগে না, কারণ আঙ্গুলের মাথাগুলো একদম কালো হয়ে যায়। আর আমার কাছে এটা জানি দেখতে একটুও ভালো লাগে না, আর বিরক্ত লাগে এই লতি কাটাটা। আর কি আমার মতো এরকমের অলস কি আছেন? তো লতি যখনই নিয়ে আসুক না কেন আমি আর কি খালাকে দিয়ে দিই যে তুমি কেটে তারপরে পরের দিন নিয়ে আসবা। তো সে আজকের আর কি লতিটা গতকাল নিয়ে এসেছিল, সে আজকে আর কি সে মানে কেটে নিয়ে আসছে। আর এখন আমি চিংড়ি মাছ দিয়ে লতিটা রান্না করে নিচ্ছি। তো এই লতির ভিতরে আমি কিছু আর কি ঝটপট কাঁঠালের বিচি আর কি কেটে নিয়েছিলাম। তো কাঁঠালের বিচি দিয়ে কিন্তু লতি রান্না আমার কাছে খুবই ভালো লাগে। আর কাঁঠালের বিচি একদম সময় ছিল না তরকারিটা আর কি বসিয়ে দেবো, সেজন্য অল্প আর কি কেটে নিয়েছি। আর এখানে মুড়িঘণ্টটা আর কি হয়ে গিয়েছে, দেখতে একদম বোঝায় কি ঝোল ঝোল রয়েছে। তবে এটা মানে যখন ঠান্ডা হয়ে যাবে তখন ঘন হয়ে যাবে। তো কাজের ফাঁকে কিছু কথা বলে নিচ্ছি, যারাই আমার ভিডিওটা ভালোবেসে দেখেন। তো আমি একদিন দুই দিন পরে ভিডিও শেয়ার করি, আসলে প্রতিদিন ভিডিও শেয়ার করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না, সেজন্য একদিন পর পর আর কি ভিডিও শেয়ার করি। চেষ্টা করি প্রতিদিন দেওয়ার জন্য, কিন্তু আসলে আমি পারছি না। আর এখন তো আমি ভিডিও ছাড়ি প্রতিদিন আর কি আপলোড করি, প্রতিদিন সন্ধ্যা আর কি 7টায় যখনই আপলোড করি না কেন। আমি সময়টা একটু চেঞ্জ করব, যেহেতু আমরা মুসলিম, ওই টাইমটা কিন্তু একদম নামাজের টাইম হয়ে যায়। তো ওই টাইমটা ভিডিও আপলোড করা একটু কষ্টের হয়ে যায়। তো আগে হচ্ছে নামাজ, পরে হচ্ছে কাজ, সেজন্য আর কি আমি টাইমটা একটু চেঞ্জ করে নিব। তো আমি হয়তো 7টা থেকে 8টার ভিতরে ভিডিও আপলোড করব, হয়তো 7:30 থেকে 8টা এরকমভাবে ভিডিও আপলোড করব। আমার প্রিয় আপুদের আমার সময়টা আর কি জানিয়ে দিলাম। তো এক চুলাতে লতি তরকারি আর অন্য চুলাতে আমি ডিমটা ভুনা করে নিচ্ছি। তো ভুনাটা বসিয়ে আমি এদিকে কিন্তু হাঁড়ি পাতিল ধুয়ে নিচ্ছি। তো এভাবেই কিন্তু আমরা গৃহিণীরা কাজ করে থাকি, কারণ একটার পিছনে যদি বসে থাকি তাহলে তো অন্য কাজগুলো করা হবে না। তো এইভাবে যদি স্টেপ বাই স্টেপ কাজ না করে থাকি তো সারাদিনেও কিন্তু কাজ শেষ হবে না। তো মাছের ডিমটা আমি অন্যরকম করে আর কি ভাজি করতে চাই, ভাজি খেতে আমি পছন্দ করি, ভুনাটা আমার ভালো লাগে না। আমি ভাবছিলাম হয়তো অনেক ডিম, তো যখন মাছটা আর কি নামানোর পরে দেখছি যে অল্প ডিম, তো ভাবলাম ঠিক আছে। আর যেহেতু সাথে একটা লেজ ছিল, তো সেই জন্যে আর কি আমার ভাসুর যেহেতু আমার বাসায় আছে, সে মাছের লেজ খেতে অনেক পছন্দ করে, সেজন্য ভাবলাম যে ডিমের পাশে লেজটা দিয়ে আর কি এভাবে ভুনা করে নিলাম। আর এদিকে লতি তরকারিটা কিন্তু রান্না আমার হয়ে গিয়েছে। তো লতি তরকারিটা কিন্তু খুব খেতে মজা হয়েছিল। তো আমার রান্না বান্না কিন্তু হয়ে গিয়েছে, টেবিলে খাবার দিয়ে দিয়েছি। এই যে মাছের ডিম ভুনা, কাঁঠালের বিচি দিয়ে লতি আর মুড়ি ঘন্ট করেছি। আর সকালবেলা যে খিচুড়ি ছিল, খিচুড়িটা আর কি আমার জন্য একটু রেখেছি যে দুপুরে আমি খিচুড়ি রাখবো। আর তখন কিন্তু ডালটা একদম আর কি টেলটেলা ছিল, আর এখন কিন্তু ঘন হয়ে গিয়েছে। তো নাফিসও কিন্তু স্কুল থেকে চলে এসেছে, তো ওকে গোসল করিয়ে দেব আর আমিও গোসল করে নিব। তো গোসল করে দেখেন আমরা আর কি সবাই খেতে বসেছি। তো এখানে আর কি এত তরকারি থাকতেও আমি একটা ডিম ভেজে নিয়েছি, কারণ ডিম ভাজা দিয়ে খিচুড়ি খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আর এটা হচ্ছে বিকেলে চলে এসেছি, আর এই গাছটা আমার কাছে এত ভালো লাগে। এই পাতাবাহার গাছগুলো কিন্তু বিভিন্ন কালারের হয়, আমার কাছে অনেকগুলো কালারই আছে আর আমার কাছে খুবই ভালো লাগে। তো নাফিস ছাদে বসে অনেক দুষ্টামি করছে, চাদরটা উঠছে আর সে বক্সিং করছে। তো একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি, আমার কথাও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই সুস্বাস্থ্য কামনা করে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।